দোকানটা ভাঙে লেগে গেছে। কে ভাইঙ্গা নিয়ে গেছে? চোরেরা চাঁদা দেয় না দেখে, প্রতিদিন চাঁদা দিত। কাজল গ্রামের বাড়ি হইলো গিয়া ভোলা, এই ছোট থেকে বড় হয়েছে দেখে। না আমি আরেকজনে পালতো আমার তারা বলছে বাবা মা নাই, তারপর তো আমি এই জায়গায় আসছি। আগে দোকান এনে করতাম, দোকানটা ভাঙে লেগে গেছে। কে ভাইঙ্গা নিয়ে গেছে? চোরেরা চাঁদা দেয় না দেখে, প্রতিদিন চাঁদা দিত। ওদিন গিয়ে আইছিল টাকার লেগা, চাঁদা বন্ধ হলো না, আমরা বলে গেছে পুলিশে সে কেউ চাঁদা দিবি না। আমি চাঁদা দিতাম, আমি কি আমার দোকান নাই, আমি চাঁদা দিব থেকে। হানিফ আবার কায়ম ওরা ওই মাথায় থাকে, ওই মাথা সিঙ্গেলে ব্যবসা করে। ওরা মাহাজন ওই হকার করে মাল দেয়, পাপন চিপস, তারপর দা তোয়াল্লা আছে, অনেক লোক আছে ওগুলো লোক, মানে কতজন লোক হইতে পারে? অনেক টাকাগুলো উড়াইতে আসে। চারটা আদান দিলে তারপর পরে আসে 200, তখন কিছু কইব না। ওই যে রাত্রে দোকানে আমার সিগারেট ছিল, আবার একটা গ্যাসের ডিব্বা ছিল, গ্যাসের চুলা ছিল, এটি সব লেগে গেছে। অনামনিক না হলে তো মনে করেন 30,000, এটা আমার এক সাহেব দিয়েছিল দোকানটা। তখন আমার অ্যাক্সিডেন্টে পাও ভেঙে গেছিল। এই দেন আমি রড দোকানে ছিল। আগে যখন দোকান ছিল তখন মনে যখন ভাড়া থাকতাম, ভাড়ার পর্দা মালপত্র লিয়ে দিতাম। এখন দোকান যখন নাই, কি করুম আর, বারবার দিম করতে গা। ওদিন গিয়ে কম্বল দিছে, কম্বলটা লেগে গেছে গানি। আমার যদি পারেন বস, আমার একটা দোকান দিয়ে দেন, আমি ব্যবসা করি। মানে আমি প্রথম যখন শুরু করছিলাম তখন আমি 25,000 টাকা শুরু করছিলাম, কষ্ট করতেছিলাম। ঢাকা পেজকে ধন্যবাদ।